দর্শক, দেখলে মনে হয় সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে রয়েছি, কিন্তু এর ভিতরে রয়েছে সম্পূর্ণ ভিন্নতা। এই মুহূর্তে আমি রয়েছি পটুয়াখালীর প্রাণকেন্দ্র ঝাউতলা, যেখানে দৈনন্দিন শত শত মানুষ ঘুরতে আসেন। আমরা জানি গতকাল রাত থেকে কিন্তু বৃষ্টি হয়েছিল, আজ সারাদিন কিন্তু বৃষ্টি ছিল। এই বৃষ্টিতে জলাবদ্ধ হয়েছে পটুয়াখালী যে ঝাউতলা যে সড়কটি রয়েছে, এই সড়কে বিশেষ করে যারা রিক্সা চালক, অটো চালক, তারা কিন্তু আসলে বৃষ্টি থাকায় তারা কিন্তু আসলে বিপদের সম্মুখীন হয়েছে। আমরা তাদের সাথে একটু আমরা কথা বলে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। তাহলে চলুন আমরা জানি এবং আপনাদেরকেও জানানোর চেষ্টা করি। প্রচুর পরিমাণ কষ্ট হচ্ছে। সকল পটুয়াখালী শহরের ভিতরে সব জায়গায় পানি। আমার বাসা পটুয়াখালী। এই বিষয়ে বলছি যে একটুখানে যদি রাস্তাঘাট বা এই ভালো হইতো, তাই জলবদ্ধতা থাকতো না। জলবদ্ধতার ড্রেনটা থাকলে, এই জলবদ্ধতা হলে মানুষের কষ্ট হইতো না, আমাকেও কষ্ট হইতো না। গত যে দুদিনে বৃষ্টি হয়েছে, এই বৃষ্টিতে আমাদের শহরে পানি জমে গেছে। ড্রেনগুলো পৌরসভা থেকে পরিষ্কার করা হয় না। আমাদের এই যে পোলটা করছে, পোলের যে পানিগুলো দেবে ওটা যাওয়ার কোনো ব্যবস্থা নাই। পৌরসভা বসে বসে আরামসে ফ্যানে বাতাস খায়, আর আমরা ব্যবসা বাণিজ্য করতে পারি না, পানির ভিতরে বসে থাকি। এখন আমাদের জন্য যদি কিছু জনগণ না করে ওরা, তা আমরা কী করবো? ব্যবসা বাণিজ্য করবো? আমরা যদি ঘর দুয়ার বন্ধ করে বসে থাকি বাড়িতে যাই, তা আমরা চলবো কীভাবে? সব রোডে বর্তমানে পানিবন্দি, আমরা কোনো জায়গায় চলতে ফিরতে পারতেছি না। আমরা খুব অসুবিধার ভিতরে আছি। আমরা কি করতে পারি? আমরাই তো নিজেরাই জানি না কি করবো। এই শহরটা আরো উঁচু দরকার, ড্রেনের দরকার, এই তো আর কি। সামান্য বৃষ্টির কারণে পানি উঠে গেছে, আমরা মাঠে যেতে পারি না, মাঠে যেতে সমস্যা হয় আমাদের। গত বছর আমাদের এই সময়ে নোয়াখালীতে এবং ফেনীতে লক্ষ্মীপুরে বন্যা হয়েছিল। আমরা সেই বন্যা থেকেও এখনো পর্যন্ত আমার মনে হয় আমাদের প্রশাসনরা শিক্ষাটা নেননি, এবং কি আমাদের এই যে সংস্কার কাজগুলো যদি সেই বন্যা থেকে যদি শিক্ষা নিত, তাহলে আমি মনে করি এই বছরে আসে আমাদের এই জলাবদ্ধতার সৃষ্টি হতো না।